পরমাণু বোমা, যার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর বিভৎসতার দৃশ্য। 1945 সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই অস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মাত্র একটি করে বোমা ফেলে আমেরিকা। এতে দুটি শহর মিলিয়ে নিহত হয় 2,14,000 মানুষ, আহত হন অন্তত 95,000। বর্তমানে এ ধরনের 12,500টি পরমাণু বোমা রয়েছে উন্নত পরাশক্তির দেশগুলোর হাতে। পরমাণু অস্ত্রের ধ্বংসযজ্ঞ নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীরা বলেছেন, এতগুলো অস্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত 12 বার ধ্বংস করে দেওয়া সম্ভব। পিলে চমকানো এমন তথ্যের পরেও পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলায় মেতে আছে 9টি পরমাণু শক্তিধর দেশ। নিজেদের নিরাপত্তার জন্য আলোচনা কিংবা অন্য কোনো অস্ত্রের উপর নির্ভর না করে গণবিধ্বংসী পরমাণু বোমার উপরই বেশি আস্থা রাখছে দেশগুলো, যা পৃথিবীর জন্যই ধ্বংস ডেকে আনার ঝুঁকি বাড়াচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলো পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকরণে ব্যয় গত বছর 1/3 বাড়িয়েছে। তাছাড়া গাজা ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তার অবনতি হয়েছে বলেও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসেব দেখা গেছে মোট 12,500টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা আগের বছরের তুলনায় 321টি কম। সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক বাহিনীর কাছে মজুদ আছে প্রায় 9,558টি। এর মধ্যে 3,904টি মোতায়েন করা আছে ক্ষেপণাস্ত্র ও এয়ারক্রাফট ব্যবস্থায়, যা গত বছরের চেয়ে 60টি বেশি। সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তাছাড়া চীনও কিছু অস্ত্র ব্যবহার উপযোগী করে রেখেছে।